নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই স্পেশাল হতে চলেছে, অনেকটা ইমোশন কাজ করবে এই ভিডিওটাতেই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এটাই আমার তোমাদের কাছে অনুরোধ থাকলো। আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আজ হচ্ছে 10ই ফেব্রুয়ারি সোমবার, ঘড়িতে তখন বাজে 10:45টার কাছাকাছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সেলফি দিদির বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে। অফিসের আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম, তাই জন্য আমরা কিছু জন একসাথে বাগুইআটিতে দেখা করব। সেখান থেকে আমরা সকলে মিলে একসাথে যাব সেলফি দিদির নতুন বাড়িতে। আর আজকে সারাটা দিন আমরা কি করছি সেটাই নয় তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পেলে আমি কিন্তু বাসে করে চলে আসি, আর আমি কিন্তু একা আসিনি। আমি চন্দ্রলেখা দীপবর্ণা বাগুইআটি অবধি আসি, তারপর ওখানে একে একে আমাদের সবার সাথে দেখা হয়। তারপর সকলে মিলে একে একে করে সেলফি দিদির নতুন বাড়ির উদ্দেশ্যে চলে আসি। বাড়িতে এসে কিন্তু তোমাদেরকে আগে নতুন ঘরগুলোকে ঘুরে দেখাচ্ছি, জানিও কিন্তু কেমন হয়েছে। আমরা যখনই ঢোকার পরে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছে। আর ভালো লাগাটা কেন বলো তো আরও দুগুণ হয়ে গেছে, কারণ এটা সেই স্বপ্ন, যে স্বপ্নটা অনেকটা কষ্টের পর তারা পূরণ করতে পেরেছে। আজ নয় একটা ছোট্ট করেই কথা বলি, কি জানো তো, স্বপ্ন পূরণ হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু স্বপ্ন দেখি যা আমরা পূরণ করতে চাই। সেই রকমই না, সেলফি দিদিরও একটা স্বপ্ন ছিল, একটা নিজের বাড়ি হবে। এরকমই স্বপ্ন পূরণের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, আমাদের স্বপ্নগুলোকে স্পষ্টভাবে দেখতে হয় এবং তারপর সেগুলোকে পূরণ করার জন্য পরিকল্পনা করতে হয়। এই প্রত্যেকটা দিনের পরিকল্পনা, তাদের পরিশ্রম কঠোর, সেটার ফলটা কিন্তু আজকে ওদের হাতে। স্বপ্ন পূরণের জন্য আমাদের ধৈর্য ধরতে হয়, স্বপ্ন পূরণ হতে সময় লাগে, তাই আমাদের ধৈর্য ধরে কাজ করে যেতে হয়। সেটাই কিন্তু তারা টানা 10-12 বছর ধরে কাজ করে গেছে, খালি একটা মাথার ওপরে ছাদের জন্য। স্বপ্ন পূরণের জন্য আমাদের আত্মবিশ্বাস থাকতে হয়, আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। আমরা আমাদের স্বপ্ন পূরণ যাতে করতে পারি, সেটাই কিন্তু তারা সেই বিশ্বাসটা নিজেদের ওপর রেখেছিল। তাই জন্যেই না আজকে এক ধাপ এগিয়ে এত বড় স্বপ্নটা পূরণ করতে পারলো। আর সব থেকে বেশি ভালো লাগছে কি বলো তো, সেই স্বপ্ন পূরণের সাক্ষীটা আমরা সকলে মিলে পেয়ে থাকলাম আজকের দিনে। আর এখানে দেখো, কথা বলতে বলতে সবাই কিন্তু চলে এসেছে, আমাদের অফিসের সবাই চলে এসেছে, তারপর সেলফি দিদির বাড়ির আত্মীয় স্বজনরা চলে এসেছি। আর আমরা যেখানে যাব সেখানে গল্প হবে না সেটা তো হতে পারে না। আমরা গেছি, তার সাথে গল্প তো জুড়ে বসেই ছিলাম। তারপর আমরা সকলে মিলে একে একে হাতে হাত লাগিয়ে যতটা কাজ এগিয়ে দেওয়া যায় সেগুলোই আমরা জোগাড়জান্তি করছিলাম, কারণ ঠাকুরমশাইও চলে এসেছিল, পুজোও হচ্ছিল পাশের ঘরে। এই ঘরেতে সবাই বসে নিজেদের মতন করে গল্প করছিল, সময় কাটাচ্ছিল। আমি কিন্তু ছাদেও নিয়ে গেলাম, তোমাদেরকে দেখালাম। ছাদেতে হচ্ছিল রান্না, আর এদিকে কিন্তু সেলফিদির দিদির মেয়ে, তারপর আরও অনেকে সেলফিদির যেমন কি পিসি, সবাই মিলে এখানে ব্যস্ত কাজেতে। আর হ্যাঁ, একটা কথা না বলে পারছি না, পরিশ্রম কিন্তু বৃথা যায় না। আর এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করতে পারে, মানুষটার মধ্যে আমি জেদ দেখেছি, মানুষটার মধ্যে আমি স্বপ্ন দেখেছি, মানুষটার মধ্যে আমি বিশ্বাস দেখেছি, মানুষটার থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি এই অফিসে যত দিন হয়েছে জয়েন করেছি, অনেক কিছু তার কাছ থেকে শেখার ছিল, অনেক কিছু তার কাছ থেকে আমি শিখেছি, অনেক কিছু তার কাছ থেকে আমি পেয়েছি। আর যত বলবো মানুষটার সম্পর্কে অনেকটাই কম বলা হবে। দিদি বলতে পারো, মায়ের মতন বলতে পারো, অনেকটা আগলেছে। আর আজকে যখন এই খুশির দিনটা দেখছি না, খুব আমরা প্রত্যেকে খুশি হয়েছি। ভালো থাকুক,
সুস্থ থাকুক এই কামনাই করি, কারণ এই মানুষটার মতন মানুষ সত্যিই হয় না। আর দেখতেই পাচ্ছ একদম নিজের হাতে করেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমাদেরকেও দেখে যাচ্ছে যে আমরা ঠিকঠাকভাবে গল্প করছি, খাওয়া দাওয়া করছি কিনা, সমস্তটাই একাই সামলাচ্ছে বলতে পারো। আর চলো এদিকে একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। শাশ্বতী দি, সেলভি দি, ইন্দ্রাণী দি, ওদিকে দেবযানী দি, তারপর তো আমাদের কচিকাচারা রয়েছে। আর এখানে কিন্তু স্যার ঘুমোচ্ছিল, আমি ওইটাই ক্লিপ নেওয়ার জন্যই ক্যামেরাটা অন করলাম। সেলভি দি কিন্তু ঘুমটা ভাঙানোর জন্যই গেছিলো স্যারের, তারপর কিন্তু স্যার একদম সতেজভাবে কথা বলতে শুরু করে দিলেন। যাই হোক, আর এদিকে দেখো, এটা হচ্ছে সেলভিদির দিদি, ভীষণই ভালো মানুষ, ভীষণ মিশুকে, আমার তো খুব ভালো লেগেছে। একবারের জন্য মনে হয়নি যে প্রথমবার কথা বলছি বা চিনি না, এমনটা একবারও ফিল হয়নি। মনে হচ্ছে যেন অনেক দিন আগে থেকে তাদের সাথে আমার চেনা জানা। আর এখানে রয়েছে কিরণ, খুবই মিষ্টি একটা মেয়ে, হাসি খুশি, আর ও এক মুহূর্তের মধ্যে মিশে গেছিলো আমাদের সাথে। আর আমাদের গোপু সোনাকে কার সাধ্যি বলো তো ওকে একটুখানি বসাবে, ওকে কিন্তু আমরা ফোন দেখিয়ে দেখিয়ে একটু আদর করার চেষ্টা করছি, ও কিন্তু ক্যামেরার দিকে দেখছে না। তার পাশে কিন্তু ফোন ধরা ছিল, শ্রেয়া ফোন ধরে রেখেছিল, সেটাই কিন্তু ও দেখে দেখে আমার কোলেতে একটুখানির জন্য বসলো। তারপর এখানে ছিল হচ্ছে অর্ঘ্যদার বউ, অর্ঘ্যদার নতুন বিয়ে হলো, সেই ব্লগও আমি ছেড়েছিলাম, দেখেছো নিশ্চয়ই। আর এদিকে দেখো আমাদের শাশ্বতী দি কিন্তু প্রচুর কাজ করেছে, আমাদের শাশ্বতী দিই বেশি কাজ করে অবশ্য। শাশ্বতী দি আমি কিন্তু ব্লগে এটাও বললাম। আর দেখতে শ্রদ্ধয়া ভক্তি সম্পূর্ণে শ্রীমাতো দেবী জাহ্নবী অমৃতে দেবী ভাগীরথী নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি নম সূর্য সম চমৎকাল সন্ধিভূতা নহসভা পবন দিকপতি ভূমি রাকাশম খচরা অমরা ব্রাহ্মণ শাসন আস্থায় নৃহ কল্পদ্ধাম সান্নিধিম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এই নানাটাকে দর্শন করবো, মনে মনে চিন্তা করুন, হিন্দে আসো না। হ্যাঁ মাস্টার দর্শন হয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। দুপুরবেলা তখন বাজে 2:30 নাগাদ চলে এসেছিলাম ছাদে। স্যার সবাইকে নিয়ে ছাদে খাওয়া দাওয়া করানোর জন্য চলে আসে। কী কী মেনু ছিল একটু বলে দিই। ছিল গরম গরম ভাত, সাথে ছিল ভেজ ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, সাথে ছিল ফুলকপি আলু দিয়ে রসা, ছিল মাছের কালিয়া, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, এলাহি আয়োজন। আর এক একটা খাওয়ার খুবই সুস্বাদু ছিল। আর এখানে আমরা প্রত্যেকেই অফিসের সবাই মিলেই খেতে বসে গেছিলাম, সবাইকে দেখানো হয়নি। এখানে আমরা 4 জনে বসেছিলাম, আমি, দীপর্ণা, শাশ্বতী দি আর শ্রেয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে
ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও। দেখবে যখনই আমি ভিডিও ছাড়ছি তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যা গরম পড়েছে, সেই গরমের মধ্যে গরম গরম খাবার ভালো লাগছে, আনন্দ হচ্ছে, রোদের তাপটাও উপভোগ করছি সবাই মিলে। দীপর্ণাকে পাশে রেখে বুঝতেই পারছো সেটা। তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবারও নিচে আসবো। নিচে এসে দেখি পুজোর মন্ত্র পাঠ করছেন ঠাকুরমশাই। এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর কিছুক্ষণ পর কিন্তু আমাদের অফিস থেকে যেই গিফটটা সেলভিদিকে দেওয়া হবে সেটাই আনতে গেছিলো জ্যোতির্ময়রা, সেটা নিয়ে আসুক, সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছে এরা। এরকম আলোচনা আমাদের অফিসেও চলতে থাকে, আমরা যেখানে যাই সেখানে চলতেই থাকে। আর এখানে দেখো পরপর অর্ঘদা, বড় স্যার, তন্ময়দা সবাই মিলে বসে গল্প করছিল। আর এখানে কিরণও ব্লগ করছে, আমিও ব্লগ করছি, দুজনকে ক্যামেরার মধ্যে দেখাচ্ছি। আর এখানে বললাম যে সেলভিদিদের কিছু আত্মীয়রাও এসেছিল। মজার বিষয়টা এখানে দেখো, কোথাও জায়গা না পেয়ে দুই মহিলা চলে এসেছে রান্নাঘরে বসার জন্য। এটা না দেখিয়ে পারলাম না তোমাদেরকে। কি কষ্ট না ওদের মনে, দেখো একজন তো তাকাচ্ছেই না আর একজন যাও বা তাকাচ্ছে, ওঠার হালে নেই, এতটাই তারা খেয়েছে নাকি। আর আমরা খাওয়া দাওয়া করে পুরো ল্যাদ লাগছিল বলে আমরা একটুখানি এসে বসি। স্যার কিন্তু বড় স্যার যে আমাদেরকে অফিসে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিতে শুরু করে, তাও আমরা স্যারের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিই যে স্যার একটু রেস্ট নিই 15 মিনিট, তারপর আমরা অফিসে যাব। কারণ অফিসে গিয়েও আমাদেরকে আবার কাজ শুরু করতে হবে। আমরা ফার্স্ট হাফটা পুরোটাই ছুটি রেখেছিলাম এখানে আসবো বলে। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাব সেকেন্ড হাফে অফিসে গিয়েও কাজগুলো শুরু করতে হবে। আর দেখো সেই গিফটের পালা যেটা আমাদের অফিস থেকে দেওয়া হয়েছিল। অফিসের ইন্দ্রাণীদি সবার থেকে সিনিয়র, তাই জন্য ইন্দ্রাণীদি সেলভিদির হাতে সেই গিফটটা তুলে দিল। আর তোমরাও দেখতে থাকো, গেস করো তো কী আছে ভেতরে। পারলে গেস করতে, তাড়াতাড়ি গেস করো। হ্যাঁ, এখানে দেখো গপু ঘুরছে। গপুর কিন্তু কোনো গিফটসের প্রতি, কোনো চকলেটের প্রতি, কোনো খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, শুধু ফোন। আর ফোন মানে যে অন্য বাচ্চাদের মতন যে বসে থেকে কার্টুন বাগেরা দেখবে এমনও নয়, ও রাম সিয়ারামের গানটা শুনতে ভীষণ ভালোবাসে। দেখো ঘড়ি দেওয়া হয়েছিল আমাদের অফিস থেকে। আর ঘড়িটা সত্যি বলতে ভীষণ সুন্দর হয়েছিল, পছন্দটা করেছিল দেবযানীদি। হ্যাঁ, সবাইকেই ছবি পাঠিয়েছিল, কিন্তু কিনতে গেছিলো দেবযানীদি। ভীষণ সুন্দর হয়েছে, নতুন ঘরে নতুন ঘড়ি, ভীষণ ভালো লাগবে। আর চলো, এইভাবেই আজকের সকালটা কাটলো আমাদের। আর স্যার এখানে বলে দিচ্ছে এখানে লাগাতে হবে। স্যার আর কিছুক্ষণের মধ্যেই ছোটো ম্যাম এবং বড় ম্যামও চলে আসবেন, ছোটো স্যারও আসবেন। ম্যামরা একটু বেলা করে এসেছিল কিছু কাজ থাকার জন্য। আর এইদিকে দেখো ছোটো ম্যামও চলে এসছে, এদিকে বড় ম্যামও চলে এসছে। দুই ম্যাম অলওয়েজ সুন্দরী, ভীষণই সুন্দর লাগছিল। আমরা ম্যামদের সাথে দেখা করেই নিচে চলে আসি, কারণ অফিসে যাব। কিছুক্ষণ আগেই বললাম আর থাকা যাবে না, অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে দেখো সবাই ক্লান্ত হয়ে গেছে খাওয়া দাওয়া করে সারাদিন কাটিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো শেষ অবধি জানিও কিন্তু। তো টাটা।